হ্যালো স্টুডেন্ট, আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1-এর জন্য একটা প্রশ্ন, বিশ্বায়নের যুগে নাগরিকতার সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, তো দেখো, বিশ্বায়ন এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল 1980 দশক থেকে। তা সাবেকি নাগরিকতার ধারণার এক বিরাট পরিবর্তন এনেছিল। এটার প্রথম প্রয়াস আমরা দেখতে পেয়েছি ইউরোপীয় ইউনিয়নে। ঠিক আছে, তো আমাদের ছোট ভিডিওটা দেয়া আছে চ্যানেলে, এখন বড় ভিডিওটা দিলাম। দেখো, নাগরিকতার ধারণা একটা বিরাট পরিবর্তন আনে। নাগরিকতার ধারণা যা জাতি রাষ্ট্রের ভৌগোলিক সীমানার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল, তাতে এক সুদূর প্রসারী একটা পরিবর্তন এলো এবং এটা বেশ লক্ষণীয়। যে নাগরিকতার ভৌগোলিক সীমারেখা উঠে গেছে বা সমস্ত মানুষ এক সীমাহীন বিশ্ব ব্যবস্থার নগরীতে পরিণত হয়েছে, যা বলতে যাওয়া হচ্ছে যে নাগরিকতার চিরাচরিত ধারণা একটা সুদূর প্রসারী পরিবর্তন। তোমরা দেখে দেখে লিখে নিতে পারো আনসারটা। তো এর ফলে কি হচ্ছে, নাগরিকতা বিশ্বায়নের একটা বিরাট চ্যালেঞ্জের অনুসরণ করেছে। অনেক দেশ এখন পার্থক্যমূলক ও বহু নাগরিকতার ধারণাকে পরীক্ষামূলকভাবে গ্রহণ করছে। এই সকল পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, বিশ্বের নানা দেশে দেখো দ্বৈত নাগরিকতা প্রচলন করা হয়েছে। আবার একটা বিরাট চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়েছে। যোগাযোগ ও প্রযুক্তির অভাবনীয় ও বৈপ্লবিক উন্নতির ফলে বিশ্বের দেশগুলি পরস্পর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, যার ফলে সীমারেখাগুলো অনেক সময় আবজা হয়ে যাচ্ছে, কোনো থাকছে না, যে মার্জিন থাকছে না আর কি, মিলে যাচ্ছে সবটা। এদিকে এর ফলে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, পরিবেশগত বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে এটা। আবার নারী অধিকার, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ, আদিবাসীদের অধিকার প্রভৃতি বিষয়গুলিও আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। মানে যেটা ধরো ন্যাশনাল ছিল একটা ইয়ের মধ্যে, সেটা ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। কেন কি বিশ্বায়ন ঘটছে? এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা দেখে নাও একটু। দেখো, পয়েন্ট ওয়াইজ করা আছে। দেখো, ডেনিজেশনশিপ যেটা একটা ছিল সিটিজেনশিপ, এর পরিবর্তে এখন এসছে ডেনিজেনশিপ। এটার মানে কি বলে সেটা আমি ব্র্যাকেট করে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখো। আচ্ছা, এটা কিন্তু এখন প্রচণ্ড জনপ্রিয়। অনাগরিক সেই সকল সব ব্যক্তিবর্গ যারা একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে এবং সেই জায়গার পৌর সামাজিক অধিকার ভোগ করতে পারলেও যাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। ঠিক আছে, দেখো আমি দু একজনের নাম দিয়েছি। যেমন অ্যান্ড্রু লিনেকার প্রস্তাব করেছেন যে বিশ্ব নাগরিকতার ধারণায় কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যগুলো কি না, বিশ্বব্যাপী সর্বজনীন নাগরিক অধিকারের ব্যবস্থা, জাতি রাষ্ট্রের পরিবর্তে সমগ্র বিশ্বের প্রতি কর্তব্য আনুগত্য এবং আন্তর্জাতিক পৌর সমাজের উপস্থিতি। ঠিক আছে, তার মতে এই দেখে নাও লেখাটা। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বললে তোমরা দেখে দেখে স্ক্রল করে লিখে নাও। তো এই রকম নোট পাওয়ার জন্য পরীক্ষার আগে আগে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা রাখছি তোমাদের প্রয়োজনে আসবে। আর আমাদের এখানে সব এই রকমভাবে নোট করা হয়। তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালস লাগবে এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রধান সমাদদার নবান্ন নাটকের চরিত্র। এর পরের ভিডিও আমরা আইডিসি বেঙ্গলির ওপর দেব। এরকম বিভিন্ন বিষয়ের নোট তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, নতুন নতুন ভিডিও এসে যাবে। আর যদি স্টাডি মেটেরিয়ালস নিতে চাও পরীক্ষার আগে স্বল্প মূল্যে, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। একটু পড়াশুনো করো, ভালো রেজাল্ট হবে আশা রাখি। থ্যাংক ইউ।